ওম নম শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন অমৃত কথা মোটিভেশনাল। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন, আর ভালো থাকবেন নাই বা কেন। যারা নিত্য প্রভুর সেবা যত্ন করেন, প্রভুর নাম কীর্তন করেন, তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না, এটা আমার বিশ্বাস বন্ধুরা। আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিশেষ আধ্যাত্মিক সংকেত নিয়ে, যেগুলো পেলে বুঝবেন যে ভগবান শিব আপনার সাহায্য করছে। আপনি যেই দেবতারই পুজো করুন না কেন, হনুমানজির পুজো করুন, বা মা দুর্গার পুজো করুন, বা ভগবান রামের পুজো করুন, অথবা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন, তাও যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন যে ভগবান শিব আপনাকে সাহায্য করছে। অনেক সময় এটা হয় যে আপনি অন্য কোন দেবতার পুজো করেন, কিন্তু স্বপ্নে আপনি ভগবান শিবকেই দেখতে পান, অথবা আপনি এমনটা অনুভব করেন যে ভগবান শিব আপনার আশেপাশে আছেন, অথবা আপনার যেই শ্রদ্ধা সেটা ধীরে ধীরে ভগবান শিবের প্রতি আকর্ষিত হচ্ছে, এবং ভগবান শিবের প্রতি আপনার শ্রদ্ধা ধীরে ধীরে বাড়ছে। ভগবান শিব যে আপনাকে সাহায্য করছে, এটাই হল তার প্রথম সংকেত। স্বপ্নের মাধ্যমে বারবার সাপকে দেখতে পাওয়া, এটা সেই সংকেত যে ভগবান শিব আপনার সাথেই আছেন। অনেক সময় যখন আপনি ধ্যানে বসেন তখন আপনি এমন চেহারা দেখতে পান যার মধ্যে অনেক লাখ সূর্যের সমান তেজ থাকে, কিন্তু আশেপাশে বাকি জিনিস আপনি ঝাপসা দেখতে পান। যেমন আপনি ডমরু দেখতে পান, আপনি ত্রিশূল দেখতে পান। এইসব জিনিস ঝাপসা হলেও চেহারা যেটা থাকে সেটা অনেক অনেক বেশি তেজস্বী হয়। আর এই সংকেতটাও ভগবান শিবের সংকেত। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন অনেক সময় আপনি স্বপ্নের মধ্যে শিব মন্দির দেখতে পান, এবং আপনি নিজে ভগবান শিবকে স্নান করিয়ে তার অভিষেক করাতে দেখেন, তাহলে এই সংকেতটাও ভগবান শিবের কৃপার সংকেত হয় যে কোথাও না কোথাও ভগবান শিব আপনার সাহায্য করছেন, এবং ভগবান শিব আপনার সাথেই আছেন। শ্রাবণ মাসে যদি আপনি নিজেকে শিব মন্দিরে শিব পুজো করতে দেখেন, তাহলে এই সংকেতটাও বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। এর অর্থ হল বাবা ভোলানাথ আপনার উপর কৃপা করেছেন, এবং বাবা ভোলানাথের কৃপা আপনার উপরে আছে। অনেক সময় ভগবান শিবের নাম শুনে যদি আপনার শরীরে কম্পন হতে শুরু করে এবং আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়, তাহলে এটাও ভগবান শিবের একটি সংকেত। এর অর্থ বাবা ভোলানাথ আপনার উপরে কৃপা করেছেন, এবং বাবা ভোলানাথের দয়া আপনার উপরে আছে। অনেক সময় যদি আপনি ঘরে পুজো করতে গিয়ে বাবা ভোলানাথের চরণে ধ্যান দেওয়া শুরু করেন, তার প্রতিমাকে এক দৃষ্টিতে দেখতে শুরু করেন, আর যদি দেখেন যে আপনার শরীরের উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাহলে জানবেন যে এই উষ্ণতাটা হল সেই ঊর্জার প্রতীক, যেই ঊর্জাটা আপনি ভগবান ভোলানাথের কৃপার দ্বারা গ্রহণ করেছেন। আপনি যদি ধ্যানরত অবস্থায় ত্রিশূলের মতো কিছু দেখতে পান, যেমন ধরুন আপনি যদি মেঘের মধ্যে ত্রিশূল আকৃতি দেখতে পান, অথবা যদি আপনার স্বপ্নে বাকি সবকিছু ঝাপসা শুধুমাত্র একটি ত্রিশূল দেখতে পান, তাহলে এই সংকেতটিও বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। এর অর্থ কোথাও না কোথাও বোঝায় যে ভগবান শিবের কৃপা আপনার উপর সদা সর্বদা বর্ষিত হচ্ছে। অনেক সময় এটাও হয় যে আগের জন্মে আপনি বাবা ভোলানাথের ভক্ত ছিলেন, কিন্তু এই জন্মে আপনি অন্য দেবদেবতার পুজো করছেন। সেই সময়ও আপনার সাথে এমনটা হতে পারে যে আপনি স্বপ্নের মাধ্যমে ভগবান শিবকে দেখতে পাচ্ছেন, অথবা রাস্তা যদি কোথাও ভগবান শিবের মন্দির দেখতে পান, তাহলে তার প্রতি একটা আকর্ষণ অনুভব করছেন। এমনকি আপনার ইচ্ছে হচ্ছে বাবা ভোলানাথের সেবা করার। শ্রাবণ মাসে বাবাকে যদি স্নান করাতে ইচ্ছে হয়, তাহলে এই সংকেতগুলো বলে দেয় যে আগের জন্মে আপনি কোথাও না কোথাও বাবা ভোলানাথের সেবক ছিলেন। আর কোন দেবতাই নিজের সেবককে কখনো ছাড়েন না, আর সেই ভক্তি জন্ম জন্মান্তর ধরে আপনার সাথেই থাকে। তাই আপনি যেই দেবতার পুঁজি করে থাকুন না কেন, এইসব সংকেত দিয়ে বাবা ভোলানাথ আপনাকে তার দিকে আকর্ষিত করার চেষ্টা করেন। সেই সময় যদি আপনি সংকেতগুলো বুঝতে পেরে যান যে এইসব সংকেত বাবা ভোলানাথের কৃপার, তাহলে অবহেলা না করে আপনি সবকিছু ত্যাগ করে বাবা ভোলানাথের চরণে নিজেকে সমর্পণ করুন, আর তার সেবা করা এবং পূজা করা শুরু করে দিন। প্রথমেই আপনার মনে হবে যে আপনার চারপাশে যেসব কাজকর্ম হচ্ছে সেগুলো তারই আওয়াজ, কিন্তু যখনই আপনার ধ্যান আরও গভীর হতে শুরু করবে তখন সেই আওয়াজ আরও স্পষ্ট হতে থাকবে, আর আপনি ধীরে ধীরে স্পষ্টভাবে ডমরুর আওয়াজ শুনতে পাবেন। আর এটা হল বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। অনেক সময় এমনটা হয় যে আপনি কোন কঠিন পরিস্থিতিতে ফেঁসে আছেন,
অথবা কোন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনার কারোর কথা মনে আসে না, কিন্তু শুধুমাত্র ভগবান শিবের কথাই মনে আসে। যদি এমনভাবে ভগবান শিবের কথা মনে আসে, অর্থাৎ আপনি ভগবান শিবের কথা মনে করেন, তাহলে এটা ভগবান শিবের একটা সংকেত। আর এর দ্বারা আপনার সেই দুশ্চিন্তা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেক লোকজন এটাও বলে থাকে যে যখন তারা কোন সমস্যার মধ্যে থাকে অথবা দুশ্চিন্তার মধ্যে থাকে, তখনই তারা ভগবান শিবের নাম স্মরণ করেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তখনই তারা সেই সমস্যার সমাধান পেয়ে যান, অর্থাৎ সেই সময় ভগবান শিবই তাদের সাহায্য করেন, অর্থাৎ তাদের উপর ভগবান শিবের কৃপা আছে। যদি শিবলিঙ্গে অভিষেক করার সময় আপনি এমন কোন চিহ্ন দেখতে পান যা অনেকটা ওম চিহ্নের মতো, তাহলে এটাও ভগবান শিবের কৃপার একটি সংকেত। আপনি যখনই শিবলিঙ্গকে স্নান করান, তখন যদি বারবার আপনি ওম চিহ্নটি দেখতে পান, তাহলে আপনি সাথে সাথে বাবা ভোলানাথের কৃপা অনুভব করতে পারবেন। তাহলে এইসব সংকেত আপনাকে বলে দেয় যে কোথাও না কোথাও ভগবান শিব আপনার সাথেই আছে। ভগবান শিব আপনার সাহায্য করছেন এবং ভগবান শিবের কৃপা আপনার উপরে আছে। আর যার উপর ভগবান শিবের কৃপা থাকে সে অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সে নিশ্চিতভাবেই শিবলোকে যেতে পারে। ভগবান শিব হলেন এমন একজন দেবতা যিনি স্বয়ং ভস্য ধারণ করেন। কথিত আছে, যখন ভগবান শিব ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে যান, তখন ভগবান কৃষ্ণের মা যশোদা তাকে সাধু বেশে দেখে কিছু ভিক্ষা দিতে আসেন। তাই ওই ভজনে বলা হয়েছে যে ভগবান শিব যেমন অতি সাধারণ বেশ ধারণ করেন, তেমনি যেন তার ভক্তরাও অতিরিক্ত বাহ্যিক পোশাকে নজর না দেন। তার মতেই যেন তারা সাধারণ হন। বাবা ভোলানাথ হলেন এমন একজন যিনি পুরো ব্রহ্মাণ্ডকে দান করেন। তিনি এমন একজন যিনি তার সর্বস্ব নিজের সেবকের উপর লুটিয়ে দিতে পারেন। তিনি কোন কিছুই না ভেবেই নিজের সেবককে বরদান দিয়ে দেন। শুধুমাত্র তার ভক্তিতে প্রসন্ন হয়। এমনি দেবতা হল বাবা ভোলানাথ। তিনি নিজেও কখনো লোক দেখানো জিনিস করেন না এবং যারা তার সেবক হয়, যারা তার ভক্ত হয়, তারাও কখনো এমন লোক দেখানো জিনিস করেন না। এই গুণটা বাবা ভোলানাথের সেবকদের মধ্যে থাকে। যখন তারা বাবা ভোলানাথের সেবা শুরু করে, তখন এই গুণটা তাদের মধ্যে নিজের থেকেই এসে যায়। তার কাছে বহুমূল্য জিনিস থাকলেও সে লোক দেখানো জিনিস ব্যবহার করে না। যা ভগবান শিবের কাছে আছে তা অন্য কারো কাছে নেই। যিনি নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন, যেটা আর কেউ করে না। যিনি নিজের গলায় নাগ দেবতাকে ধারণ করে, যা এই সংসারে আর কেউ করে না। যিনি ত্রিশূল আর ডমরু ধারণ করেন, যার কেউ ধারণ করে না। যিনি শ্মশানের ভস ধারণ করেন, যার কেউ করে না। তিনি রুদ্রাক্ষ ধারণ করেন, যার কেউ ধারণ করেন না। যিনি নিজের গলায় বীজ ধারণ করেছেন, যার কেউ কখনো করেননি আর করতেও পারবে না। তিনি এই সংসারে বহুমূল্য রত্ন ধারণ করেন। যেমন চন্দ্র তার মস্তকে বিরাজমান থাকে, যা আর কেউ ধারণ করেন না। এই সব কিছুই ভগবান শিবের গুণ। আর বাবা ভোলানাথ সর্বগুণ সম্পন্ন। কথায় আছে, যখন মাতা গৌরী স্নান করতে গিয়েছিলেন, তখন ভগবান শিবের রূপ দেখে সকলে ভয় পেয়ে গিয়েছিলেন। মাতা গৌরী তখন প্রার্থনা করেছিলেন যে, হে ভগবান, আপনি এমন রূপ দেখান যেটা দেখে লোকে ভয় না পেয়ে অবসর মুক্ত হয়ে যান। তখন ভগবান সেই রূপ ধারণ করেছিলেন। বাবা ভোলানাথ এরকমভাবেই সমস্ত সংসারে পালন পোষণ করেন। সংসার তার দ্বারাই চলে। তিনি সব নষ্ট করতে পারেন, আবার তিনি সব পালনও করতে পারেন। তাই যারা ভগবান শিবের সেবা করে, তাদের মধ্যে এই বিশেষ গুণগুলো আছে। তাদের কাছে অনেক টাকা পয়সা থাকলেও তারা সেটা নিয়ে লোক দেখানো জিনিস করে না। তাহলে বন্ধুরা, এইসব সংকেত যদি আপনারা আপনাদের জীবনে দেখতে পান, তাহলে বুঝে নেবেন যে আপনাদের উপরেও ভগবান শিবের অশেষ কৃপা আছে। আর এই সংকেতগুলো হল ভগবান শিবের সাহায্য করার সংকেত। অর্থাৎ তিনি সব জায়গায় আপনাকে সাহায্য করছেন। তাই বন্ধুরা, আপনিও যদি এই সংকেতগুলো পান, তাহলে অবহেলা না করে সতর্ক হয়ে যান এবং ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটি আপনার চেনা পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকেই বাবা মহাদেবের এই সংকেতগুলো বুঝতে পেরে তাদের জীবনে উন্নতি করতে পারেন। ওম নম শিবায়। হর হর মহাদেব।